হাসিনা সরকার পতনের পর থেকেই বাংলাদেশের জার্সি গায়ে সাকিব আল হাসানের খেলাটা এক প্রকারে অলিখিতভাবেই অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে সাকিব নেমেছিলেন গত বছর অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্টে। সেই সিরিজের সময় তিনি জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরে যেতে চান। সাকিব সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরে যাওয়ার কথা জানানোর সময় এটাও বলেছিলেন 2024 সালের টি-20 বিশ্বকাপই হয়তো সেই সংস্করণে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন, আবার দলের প্রয়োজনে টি-20তে তিনি ফিরতে পারেন সেই ইচ্ছার কথাও জানিয়ে রেখেছিলেন। এরপর গত বছর অক্টোবরে ঢাকায় প্রোটিয়াদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টটি খেলতে দুবাই পর্যন্ত এলেও নিরাপত্তার শঙ্কায় আবার যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফেরত যান। এর মধ্যেই বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় কয়েক মাস মাঠের বাইরে থাকার পর পাকিস্তান সুপার লিগ দিয়ে খেলায় ফিরে আসেন সাকিব। গত বছরে আগস্টে আওয়ামী সরকারের পতনের পর দেশে ফিরতে না পারা সাকিবকে ফের লাল সবুজের জার্সিতে দেখার আলোচনাটা সম্প্রতি নতুন করে সামনে এসেছে। গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে ম্যাচ সেরা হওয়ার পর আলোচনা শুরু হয়েছে তার জাতীয় দলে খেলতে পারা নিয়ে। গ্লোবাল সুপার লিগের চলতি আসরে সাকিব খেলছেন দুবাইয়ের হয়ে। প্রথম ম্যাচে ব্যাট হাতে 37 বলে 58 রান করার পর বোলিংয়ে 4 ওভারে 13 রান দিয়ে 4 উইকেট তুলে নেন সাকিব। যদিও পরের দুটি ম্যাচে তেমন ভালো করতে পারেননি। হোবার্ট হ্যারিকেন্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে 2 ম্যাচে যথাক্রমে 7 ও 4 রান করেন, বল হাতে ছিলেন উইকেট শূন্য। সাকিবের বিষয়ে বোর্ডের পক্ষ থেকে সবসময় বলা হয় যে সাকিবের জন্য বিসিবির দরজা সবসময় খোলা, কিন্তু বাস্তবতা দেখিয়ে আসছে ভিন্ন চিত্র। এবার সেই একই সুরে গলা মেলাতে দেখা গেল নতুন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুলকে। ব্যাডমিন্টন ফেডারেশনের এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেছেন, সাকিব তো অ্যাভেলেবল ক্রিকেটার, এখনো সব সংস্করণ থেকে অবসর নেয়নি, তার সঙ্গে আমরা কথা বলবো, কথা বলার পরেই আমরা সিদ্ধান্ত নেব। এদিকে সরকার পতনের পর সাকিবের নামে হত্যা মামলা সহ বেশ কয়েকটি মামলা হয়েছে। এর ভেতর চেক জালিয়াতির একটি মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। এখন দেশে আসলে তিনি কোথায় খেলবেন, 22 গজে না 4 দেয়ালের ভেতর, সেটি মূল চিন্তার বিষয়। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।